এই বর্ষাকালের সময়টাতে ছাগলের কেন রোগ জ্বালা সবচেয়ে বেশি দেখা যায় এবং প্রাকৃতিক উপায়ে কয়েকটা গাছের পাতা খাইয়ে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াতে পারবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি কোন কোন ওষুধ ছাগলকে খাওয়াতে পারেন। কোনো কোনো দিন দেখবেন ছাগলে গোবর গোবর পায়খানা করছে, কোনো দিন আবার জলের মতো পাতলা পায়খানা করছে, তার সাথে ছাগলের জ্বর রয়েছে এবং ছাগলের বিভিন্ন ধরনের পেটের সমস্যাগুলো যেমন হজমের সমস্যা, ছাগলের কোনো দিন পেট ফুলে রয়েছে, কোনো দিন ছাগল কিছু খাচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো বর্ষাকালেই সবচেয়ে বেশি দেখা যায়। কেন দেখা যায় সেটাই জানবেন আজকের এই ভিডিওটিতে। প্রথমত, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, যেমন দিনের বেলায় প্রচণ্ড রোদ গরম রইল এবং হঠাৎ করে বিকাল দিকে মেঘ চলে আসায় বৃষ্টি হলো মুষলধারে। এর ফলে দিনের বেলায় যে একটা তাপমাত্রা এবং হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য যে তাপমাত্রাটা কমে গেল, এই যে তাপমাত্রার অল্প সময়ের জন্য হেরফের, এটা কিন্তু ছাগলের শরীর চট করে নিতে পারে না। এর ফলেই ছাগলের বিভিন্ন ধরনের রোগগুলো হয়। দ্বিতীয়ত, এই সময় যেহেতু বৃষ্টিপাত হয়, তাই খালে বিলে বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে থাকে। ছাগলে মাঠে চড়ার সময় তাদের জল তৃষ্ণা পেলে তারা সেই অনেক দিনের জমে থাকা নোংরা জলটাই কিন্তু খেয়ে নেয়। এর ফলে তাদের হজমে নানান ধরনের সমস্যা হয়, তার ফলে ঠিকঠাক হজম হয় না। তার জন্যই ছাগলের পাতলা পায়খানা, পেট ফোলা, খাবার ইচ্ছে না থাকা, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এর একটা সমাধান হলো যে ছাগলকে যখন আপনি বাড়িতে জল খেতে দেবেন, তখন ছাগলকে শুধু জল না দিয়ে তার মধ্যে আটা, নুন, গুড় এ সকল মিশিয়ে দিয়ে সেই জলটা খেতে দিন। এর ফলে ছাগলে যেটা হবে, তারা মাঠে চড়তে চড়তে তাদের তৃষ্ণা পেলে ওই জলটা খাবে না, তারা সেই বাড়িতে এসেই আপনার দেওয়া ওই জলটাই খাবে। এটা আমি করি, দেখেছি, আমার ছাগলগুলো কিন্তু মাঠে যেখানে সেখানে জল খায় না। তৃতীয় আর একটা কারণ হচ্ছে যে বর্ষাকালে ছাগলের লিভার কিন্তু এমনিতে একটু কমজোর থাকে। এর ফলে এই সময় যদি ছাগলকে দানা খাবার বেশি পরিমাণে দেওয়া হয়, সর্ষের খোল দেওয়া হয়, তাহলে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং এই খাবারগুলো হজম হতে কিন্তু অনেকটা সময় লাগে। এবং বর্ষাকালে যেহেতু ছাগলের লিভার একটু কমজোর থাকে, তাই এই ধরনের খাবারগুলো হজম হতে ঠিকঠাক পারে না। তার জন্যই ছাগলের পাতলা পায়খানা এই সকল সমস্যাগুলো দেখা যায়। আপনি যদি ছাগলের জন্য ঘাস চাষ করে থাকেন, তাহলে দেখবেন এখনকার দিনে ঘাসের যে মূল পাতাটা বা আগাটা রয়েছে, তার মধ্যে এবং সেই ঘাসের পাতার নিচের দিকে পোকার ছোট ছোট ডিম থাকে এবং তার মধ্যে পোকার ছোট ছোট বাচ্চাও থাকে। এর ফলে ঘাস কেটে এনে ছাগলকে খেতে দিলে সেই পাতাগুলোর সঙ্গে সেই পোকাগুলোও ছাগলের শরীরে যায়। তার ফলে বিভিন্ন ধরনের পেটের গোলযোগের সৃষ্টি হয় এবং ছাগলে পাতলা পায়খানা করে, ছাগলের হজম ঠিকঠাক হয় না। এ ধরনের সমস্যাগুলো দেখা যায়। এই সময়টাতে ছাগলের জ্বর বা ঠান্ডা লাগার সমস্যা কেন দেখা যায়? এই সময় ছাগলের জ্বর বা ঠান্ডা লাগার সমস্যা দেখা যায়, তার কারণ ছাগল যখন মাঠে চড়ে তখন তাদের শরীর অনেকটা গরম থাকে এবং তারা এসে পরেই যদি জল খেয়ে নেয়, তাহলে তাদের শরীরটা অনেক গরম থাকে। এর ফলে এসে পরে ঠান্ডা জল খেয়ে নেওয়ার ফলে তাদের কিন্তু ঠান্ডা লেগে যায়। তাই ছাগলকে আসার পর বাঁধবেন বাড়িতে, তারপর মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর তাদের শরীরটা একটু ঠান্ডা হলে তবেই ছাগলকে জল খেতে দেবেন। আর মাঠ থেকে রোদে চড়ে এসেই ছাগলকে জল খেতে দিলে কিন্তু ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার বলবো ছাগলের লিভারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি ছাগলকে কোন কোন গাছের পাতা খাওয়াবেন। প্রথমত, পেয়ারা পাতা। এখনকার দিনে ছাগলকে সপ্তাহে 1 দিন অবশ্যই পেয়ারা পাতা খাওয়াবেন। পেয়ারা পাতা খাওয়ালে ছাগলের লিভার আরও অনেক বেশি কার্যক্ষম হয়। এর ফলে ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যাগুলো দেখা যায় না। এর সাথে ছাগলকে সপ্তাহে 1 দিন বাঁশ পাতা অবশ্যই খাওয়াবেন। বাঁশ পাতা খাওয়ালে ছাগলের লিভারের কার্যক্ষমতা বাড়ে, হজম ঠিকঠাক হয় এবং ছাগলের হজম ঠিকঠাক হওয়ার ফলে পাতলা পায়খানাজনিত সমস্যাও দেখা যায় না। ছাগল যখনই অল্প গোবর গোবর পায়খানা করবে, তখনই ছাগলকে বাঁশ পাতা, পেয়ারা পাতা এই ধরনের পাতাগুলো খাইয়ে দেবেন। নিম পাতা। ছাগলকে সপ্তাহে 1 দিন অবশ্যই এখনকার দিনে নিম পাতা খাওয়াবেন। নিম পাতা প্রাকৃতিকভাবে ছাগলের কৃমিনাশ করে, ছাগলের হজমের কার্যক্ষমতা বাড়ায় এবং ছাগলের বিভিন্ন ধরনের পরজীবী সমস্যাগুলো দূর করতে নিম পাতা দারুণ কাজ করে। ছাগলের বিভিন্ন ধরনের চর্মরোগ সারাতে ছাগলকে অবশ্যই সপ্তাহে 1 দিন নিম পাতা খাওয়াবেন। ছাগলকে বাড়িতে এনে পরিষ্কার ঠান্ডা জল ছাগলকে খেতে দেবেন। তার সাথে গুড়, নুন এবং রুচাম্যাক্স পাউডার একসাথে মিশিয়ে ছাগলকে খাওয়াতে পারেন। এবার বলবো ছাগলের মুখের রুচি বাড়ানোর জন্য এবং ছাগলের হজম ক্ষমতা যাতে ঠিকঠাক হয়, তার জন্য ছাগলকে কোন ধরনের ওষুধগুলো আপনি খাওয়াতে পারেন। রুচাম্যাক্স পাউডার। এই রুচাম্যাক্স পাউডার ছাগলকে দুইভাবে খাওয়ানো যায়।
এক, আপনি জলের সাথে মিশিয়ে সেই জলটা ছাগলকে খাওয়াতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ছাগলকে গুড়ের সাথে মিশিয়ে ছাগলকে দিয়ে দিলে ছাগল চেটে চেটে খাবে। এভাবেও কিন্তু ছাগলকে খাওয়ানো যেতে পারে। এই রুচাম্যাক্স পাউডার খাওয়ালে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ছাগলের হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং ছাগলের খাবার রুচিও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আরেকটা পাউডার হচ্ছে মুফোলাস পাউডার। এই মুফোলাস পাউডার কিন্তু ছাগলকে খাওয়ানো যেতে পারে। এই পাউডারটাও ছাগলকে গুড়ের সাথে মাখিয়ে দিলে ছাগল আপনা আপনি চেটে চেটে খেয়ে নেয়। এই মুফোলাস পাউডার খাওয়ালেও ছাগলের মুখের রুচি বৃদ্ধি পায়। ছাগলের যদি মুখে কোনো ঘায়ের সৃষ্টি হয় তাহলে সেটা ঠিক হয়ে যায় এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এই সময় ছাগলকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ না খাওয়ালেও ছাগলকে কিন্তু এই সময় লিভার টনিক একবার খাওয়াতে পারেন। লিভার টনিক খাওয়ালে ছাগলের লিভার আরও বেশি স্ট্রং হয়। এর ফলে ছাগলের হজম খুব সহজেই হয়ে যায় যে কোনো খাবার। তাই ছাগলকে এই সময় একবার লিভার টনিক কিন্তু খাওয়াতে পারেন। লিভার টনিক অনেক রকমই পাওয়া যায়, তবে আমি ব্রোটন এর লিভার টনিকটা ছাগলকে খাওয়াই। এছাড়াও আপনি প্রাকৃতিকভাবে ছাগলের মুখের রুচি বাড়ানোর জন্য জোয়ান এবং বিট নুন, খাবার সোডা এই তিনটি একসাথে ভালোভাবে গুঁড়ো করে রেখে দেবেন। এর সাথে কাগজির রস মিশিয়ে নিয়ে ছাগলের মুখের মধ্যে দিয়ে দেবেন সারাদিনে 2 বার। এটা খাওয়ালে ছাগলের মুখের রুচি কিন্তু অনেক গুণে বৃদ্ধি পায় এবং ছাগলের খাবার ইচ্ছেও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান ধরনের অভিজ্ঞতাগুলো আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।